ডিয়ার ভিউয়ার্স, ইংরেজি বলতে গেলে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এই দু ধরনের সেন্টেন্সই আপনাকে জানতে হবে। তা না হলে ইংরেজি বলা অসম্ভব। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্স কাকে বলে। কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি নিজে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয়, তাহলে সেটি হবে অ্যাক্টিভ সেন্টেন্স। আবার কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি নিজে কাজ না করে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয়, তাহলে সেটি হবে প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সের মেইন ভার্ব প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার যে কোনোটি হতে পারে। অপরদিকে প্যাসিভ সেন্টেন্সের মেইন ভার্ব সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম হবে। চলুন তাহলে আমরা শিখে নেই এক্সাম্পলের মাধ্যমে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের পার্থক্যগুলি। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দেই এর জন্য হবে আই গিভ, অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয় এর জন্য হবে আই এম গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিয়েছিলাম আই গেভ, প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি ফুল দিয়েছিলাম এর জন্য হবে আই গেভ ফ্লাওয়ার্স, অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সে আমাকে ফুল দেওয়া হয়েছিল এর জন্য হবে আই ওয়াজ গিভেন ফ্লাওয়ার্স। ভিউয়ার্স, সেন্টেন্সগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দেই, আমি দিয়েছিলাম, আমি ফুল দিয়েছিলাম, এই সব কয়টি সেন্টেন্সে সাবজেক্ট আমি, এখানে আমি নিজেই কিছু করছি এরকম বোঝাচ্ছে, এজন্য এই সেন্টেন্সগুলি অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়, আমাকে দেওয়া হয়েছিল, আমাকে ফুল দেওয়া হয়েছিল, এই সেন্টেন্সগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ আমাকে দেওয়া হয়, আমি নিজে কিছু দেইনি, এজন্য এইগুলি প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে আই অর্থ আমি, প্যাসিভ সেন্টেন্সে আই অর্থ আমাকে। অ্যাক্টিভ সেন্টেন্সে ইউ অর্থ তুমি, প্যাসিভ সেন্টেন্সে ইউ অর্থ তোমাকে। অ্যাক্টিভ সেন্টেন্সে দে অর্থ তারা, প্যাসিভ সেন্টেন্সে দে অর্থ তাদেরকে। অ্যাক্টিভ সেন্টেন্সে হি অর্থ সে, প্যাসিভ সেন্টেন্সে হি অর্থ তাকে। অ্যাক্টিভ সেন্টেন্সে উই অর্থ আমাদের, প্যাসিভ সেন্টেন্সে উই অর্থ আমাদেরকে। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভ সেন্টেন্স অ্যান্ড প্যাসিভ সেন্টেন্সের পার্থক্যটুকু। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।